Viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the various yogos what are seen to be present in the horoscope of many zodiac signs. There are many inauspicious conjunctions which are called yogos are seen to be present in the natal chart of any natives of the zodiac signs. আমরা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে বিভিন্ন অশুভ কতগুলো যোগ আমরা দেখতে পাই যে কোনো একটি ভাবের মধ্যে এক দুইটি বা দুইয়ের অধিক গ্রহ বা তার চাইতে আরো বেশি গ্রহের যুগ এক কোনো ভাবের মধ্যে অবস্থান করে একটা যোগ সৃষ্টি করে সেই যোগগুলো দেখতে পাই। তার মধ্যে যে কয়টি ইনঅসপিশিয়াস বা অশুভ যোগ আছে তার মধ্যে স্যাটার্ন রাহু কনজাংশন ইজ ওয়ান অফ দেম মোস্ট ইনঅসপিশিয়াস কনজাংশন। এই শনি রাহু কনজাংশনটা হলো তাদের মধ্যে একটা যেটা অত্যন্ত অশুভ একটা যোগ। দ্য কনজাংশন অফ স্যাটার্ন রাহু or dragon sight indicates that Saturn, being a slow-moving planet of discipline and hard work, causes anxiety and pain. শনি রাহু যোগের মধ্যে আমরা রাহুকে আমরা নোডাল প্ল্যানেট বলি, ছায়াগ্রহ বলি। On the other hand, Saturn is a slow-moving planet, অত্যন্ত মন্থর গতির একটা গ্রহ, প্ল্যানেট অফ ডিসিপ্লাইন, শৃঙ্খলা, হার্ডওয়ার্ক, পরিশ্রমের একটা কারক গ্রহ, যা কসেস অ্যাংজাইটি অ্যান্ড পেইন, যা মানুষের জীবনের মধ্যে উদ্বেগ, চিন্তা, দুশ্চিন্তা, বেদনা ইত্যাদিগুলো নিয়ে আসে। বাট অলসো ব্লেসেস উইথ রিওয়ার্ডস অনলি আফটার অনেস্ট হার্ডওয়ার্ক। কিন্তু আবার কেউ যদি সৎ পরিশ্রম করে তাকে কিন্তু আবার শনি পুরস্কৃত করেন। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড রাহু মিন্স শর্টকাট, কোনো পরিশ্রম না করে অনায়াসে টাকা পয়সা কামানোর একটা মেশিন হলো ইজ এ কাইন্ড অফ মেশিন ইজ কল্ড রাহু। কোনো পরিশ্রম না করে অনায়াসে মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে অসৎ উপায়ে অ্যাডপ্টিং আনফেয়ার মিন্স অসৎ উপায়ে অবলম্বন করে যেন তেন প্রকারেণ টাকা পয়সা কামানোর গ্রহই হলো কারক গ্রহ হলো রাহু। That gives confusion, illusion. Rahu means illusion. Rahu মানে হলো ভ্রম, মায়া। What is illusion? Illusion means what is not. যা নয় তার পেছনে to run after what is not. যা নয় তার পেছনে দৌড়ানোটাকেই বলে ইলুশন। রাহু মিথ্যে কিছুর পেছনে মানুষকে তাড়িত করে এবং অবশেষে রাহু কিছু দেয় আবার কিন্তু কেড়ে নেই। মিসআন্ডারস্ট্যান্ডিং, রাহু মিন্স কনফিউশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ইন মাইন্ড, thought process regarding any situations or persons which may turn but to be a mirage with the end of results, utter chaos in the particular areas of life. রাহু মানুষের মনের মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা উদ্বেগ করে যেগুলো মানুষ চিন্তার বশীভূত হয়ে মানুষ জীবনের মধ্যে এমন কতগুলো কাজ করে যেগুলো কারণে জীবনে তাদেরকে জীবনের কোনো না কোনো একটা সময় তাদেরকে রিপেন্টেন্ট বা অনুতাপ করতে হয়, পুরো লাইফটাকে স্পয়েল করে দিতে পারে একমাত্র রাহু। So if Rahu or Ketu conjunction take place in any house of the horoscope of any natives of the zodiac sign, কোনো রাশির জাতক জাতিকার কোনো ভাবের মধ্যে যদি শনি এবং রাহু যদি কোনো একটা ভাবের মধ্যে একসাথে বসে যদি যোগ সৃষ্টি করে অথবা কোনো অ্যাসপেক্ট বা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যদি কনজাংশন সৃষ্টি হয় তখন সেটাকে আমরা শনি রাহু কনজাংশন, যেটাকে আমরা শ্রাপিত যোগ বলি। আবার এখানে একটা কথা আছে, যদি কোনো জন্মছকের মধ্যে রাহু এবং শনি যদি শুভভাবে অবস্থান করে যদি
যোগ সৃষ্টি করে তখন সেটাকে বলে নাগমণি যোগ। সেটার প্রভাব কিন্তু খুব ভালো দিক। আবার যদি কোনো ইনঅসপিসিয়াস বা অশুভ ভাব বা পাপ পীড়িত অবস্থায় থেকে যদি শনি রাহু যোগ সৃষ্টি করে তখন সেটাকে আমরা বলি শ্রাপিত যোগ। আই রিপিট, যদি কোন একটা অসপিসিয়াস ভাব মধ্যে, শুভ ভাবের মধ্যে শনি এবং রাহু কনজাংশন সৃষ্টি করে সেটাকে আমরা বলি নাগমণি যোগ। এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক অসপিসিয়াস কিছু ইম্প্যাক্ট আছে, কিছু শুভ দিক আছে এটার। আবার যদি কোনো অশুভ ভাবের মধ্যে যদি এই যোগ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি শ্রাপিত যোগ। এটা কিন্তু এটার ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক, টেরিবল, ডিজাস্টার্স, what cannot be described in a word. The conjunction of, let's talk about Rahu-Saturn conjunction. The conjunction of Saturn-Rahu brings the practice of law and order, where the rule breaker, Rahu, meets its opponent, Saturn, that is honest and disciplined and gives judgment without discrimination. So with Saturn and Rahu conjunction in horoscope, one can be a foreign law administrator or someone who can become a lawyer in a foreign country. আমরা বলি রাহু কবলের রুল ব্রেকার, আইন অমান্যকারী। রাহু মিটস ইটস অপোনেন্ট। রাহু আইনের বিরোধিতা করে, বাট স্যাটার্ন ইজ দ্যাট ইজ অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন। শনি হলো সৎ এবং ন্যায় শৃঙ্খলার কারক গ্রহ অ্যান্ড গিভস জাজমেন্ট উইথাউট ডিসক্রিমিনেশন। কোন রকম বৈষম্যমূলক আচরণ না করে বিচার করার কারক গ্রহ হলো শনি। আর অন দ্য আদার হ্যান্ড রাহু ইজ রুল ব্রেকার। রাহু হলো আইন অমান্যকারী। তাহলে দুই মেরুর গ্রহ যখন একই ভাবের মধ্যে অবস্থান করে, এই ভাবের মধ্যে অবস্থান করার কারণে ওয়ান ক্যান বিকাম এ ফরেন ল অ্যাডমিনিস্ট্রেটর। যে কেউ বিদেশি কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো আইনি উপদেষ্টা হতে পারেন, আর সামওয়ান হু ক্যান বিকাম এ লয়ার ইন এ ফরেন কান্ট্রি, বিদেশের মধ্যে আইনজীবীও হতে পারেন, অথবা কোন একটা বড় কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার বা আইনি বিশেষজ্ঞ হতে পারেন। দ্য কনজাংশন অফ স্যাটার্ন রাহু ইনিশিয়েটস দ্য উইল অফ ইউ ব্রেকিং সেটস অফ ল দ্যাট ক্যান মেক ইউ এ গুড লয়ার, বাট ইউ মে বি a cunning and headstrong liar with masterminds tactics to make illegal deals, ways to escape from law. আপনি ল মেকার হবেন ঠিকই, আপনি আইনজীবী হবেন ঠিকই, কিন্তু আপনার মধ্যে এমন কতগুলো কূটকৌশল থাকবে যে কৌশলগুলো ব্যবহার করে আপনি আইনকে অস্বীকার করবেন, এড়িয়ে যাবেন। The conjunction of Saturn Rahu will create individuals that are very talented in their professions, like real estate brokers, stock brokers, or someone in finances who has enough talent of making deals between the two foreign parties through dual approach of communications with others, which is motivated with the hidden facade of personal benefit. Rahu Saturn conjunction যদি কোনো জাতক জাতিকার জন্মছকের মধ্যে থাকে, তাদের ভিতর পেশাগতভাবে এমন কতগুলো প্রতিভা থাকে যে প্রতিভাগুলো ব্যবহার করে তারা স্টক ব্রোকার অথবা কোনো রিয়েল এস্টেট ব্যবসায়ী হতে পারে, অথবা তারা রিয়েল এস্টেট ব্যবসা করে এমন প্রভূত অর্থ রোজগার করতে পারে যেখানে সে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কারো লাভ বিচার করবে না। Saturn Rahu conjunction leads to love failures and friendship where personal and familial relationships will not be progressive, and there will be no one or very less people that will stick around you within your ups and downs in life. In other words, you will not be an important person in anyone's life. যদি কারো জন্মচক্রের মধ্যে শনি রাহু এই স্থাপিত যোগ থাকে, তারা প্রেম ভালোবাসা ক্ষেত্রে অত্যন্ত ব্যর্থ হয়। পারিবারিক জীবনের মধ্যে নানা ধরনের আপস অ্যান্ড ডাউনস বা উত্থান পতনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, তারা সাংসারিক সুখ আদৌ মোটেই পায় না। The conjunction of Saturn Rahu are when placed in the sixth or উপচয় house, আমরা ষষ্ঠ ভাবকে আমরা উপচয় ভাব বলি, হাউস অফ গ্রোথ, বৃদ্ধির ঘর,
ষষ্ঠ ভাবকে আমরা সাধারণত ষষ্ঠ ভাব থেকে আমরা ঋণ, রোগ এবং শত্রু বিচার করি, কিন্তু আবার সেটাকে উপচয় ভাবও বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমরা কোনো কিছু বৃদ্ধি বা এক্সপানশনও বিচার করা হয়। উপচয় ভাবের মধ্যে যদি শনি রাহু যোগ সৃষ্টি হয়, ইট গিভস ইউ এ গ্রেটার কারেজ টু ফাইট উইথ ইউর রাইভালস। আপনার বিরোধীদের সাথে যুদ্ধ করার মতো আপনার একটা নৈতিক মনোবল থাকবে। বাট দ্য ডিফিট অর ভিক্টরি অফ ইউ ডিপেন্ডস আপন দ্য ইনফ্লুয়েন্স অফ প্লেসমেন্ট অফ দ্য কনজাংশন অফ ইন ইউর হরোস্কোপ। আপনি যুদ্ধ করবেন ঠিকই, কিন্তু আপনি জীবনে যুদ্ধের মধ্যে কতটুকু জয়ী হবেন নাকি ব্যর্থ হবেন সেটা নির্ভর করছে আপনার রাহুর প্লেসমেন্টের উপর এবং শনির প্লেসমেন্টের উপর, কী ভাবের মধ্যে কী অবস্থার মধ্যে আছে সেটার উপর। স্থাপিত যোগ ইজ দ্য হার্মফুল কনজাংশন অফ স্যাটার্ন রাহু। এটার কারণে স্থাপিত যোগটা অত্যন্ত ক্ষতিকারক একটা যোগ। এটা কিছু অনেকগুলো মারাত্মক ডেঞ্জারাস কতগুলো হেলথ ইস্যু সৃষ্টি করে। অ্যামং দ্যাম কজেস ফিজিক্যাল উইকনেস, জয়েন্ট পেইনস, আর্থ্রাইটিসে ব্যথা বেদনা থাকবে যাদের জন্মচক্রের মধ্যে শনি রাহু এক ভাবের মধ্যে থাকবে। গ্যাস্ট্রিক প্রবলেম, গ্যাসের সমস্যা, স্ট্যামারিং ইন স্পিচ, but in extreme cases this conjunction can give the health problem like cancer, cataract, breathing problems and ulcers. যদি অ্যাসপেক্ট বা দৃষ্টির বিনিময়ে বা কোনো ভাবের মধ্যে অবস্থানের কারণে অবস্থান করে যদি রাহু শনি যদি স্থাপিত যোগ সৃষ্টি করে, সেই জাতক বা জাতিকার জীবনে কোনো না কোনো একটা সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা অতি প্রবল, অথবা আলসার, খাদ্যনালীতে ঘা, ব্রেথিং প্রবলেমস, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। তবে সবচেয়ে বেশি ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা অতি প্রবল। এগুলো প্রতিকারের অনেকগুলো উপায় আছে। দেয়ার আর লট অফ ওয়েস। তবে আমি মনে করি চ্যান্টিং দ্য নেম অফ হনুমান or reciting Hanuman Chalisa is only the way to relieve from such inauspicious yogos. এই চরম অশুভ যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আইদার চ্যান্টিং দ্য নেম অফ দুর্গা, হয় দুর্গার নাম, অর রেসিটিং হনুমান চল্লিশা পাঠ, অথবা দুর্গা মন্ত্র জপ মাধ্যমে এই অশুভ যোগ বহুলাংশে খণ্ডাতে পারে। তো যাদের জন্মচক্রের মধ্যে এই যোগ আছে তারা আপনাদের হরোস্কোপটাকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করানোর চেষ্টা করবেন, প্রতিকার নেওয়ার চেষ্টা করবেন। সাধারণত এগুলো কিছুদিন পর পর ইন্টারভেল দিয়ে রেমেডি নিতে হয়। একটা রেমেডি নিলে, প্রতিকার নিলে সেটার একটা স্পেসিফিক ডিউরেশন থাকে, সুনির্দিষ্ট একটা মেয়াদ থাকে। মেয়াদের পর আবার সেই প্রতিকার থাকে না। এভাবে করে কিছুদিন অন্তর করে আপনাদেরকে প্রতিকার নিতে হবে, আর নাহলে আপনাদের জীবন হয়ে উঠবে দুর্বিষহময়। তো হোয়াট এভার ইট ইজ, যাই হোক, কারোর জন্মচক্রের মধ্যে যদি ইফ such a inauspicious conjunction is found in any horoscope of the zodiac signs, যে কোনো রাশির জাতক জাতিকার জন্মচক্রের মধ্যে এই যোগ যদি পাওয়া যায়, তারা উইথাউট ডিলেইং আপনার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করিয়ে নেবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।